والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, আর আমার কাছ থেকে আয়াত যখন যাবে তোমাদের কাছে, আমার কাছ থেকে যখন হুকুম আহকামগুলো তোমাদের কাছে যাবে, যারা এটাকে অস্বীকার করবে এবং মিথ্যা প্রতিপন্ন করবে, এটার প্রতি ঈমান আনবে না, উলাইকা আসহাবুন নার, তারাই হচ্ছে জাহান্নামের অধিবাসী। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর পক্ষ থেকে যেই বাণীগুলো এসেছে এগুলো যারা মেনেছে তারা ঈমানদার হয়েছে, তারা যাবে জান্নাতে। কোথায় যাবে? আর যারা আল্লাহর দেওয়া আয়াতকে অস্বীকার করে এবং মিথ্যা প্রতিপন্ন করে, যেমন নমরুদ, ফেরাউন, আবু জাহেল, আবু লাহাব, এরা ঈমানদার না কাফের? এরা কোথায় যাবে? এরা আল্লাহ তাআলার আয়াতকে, আল্লাহ তাআলার বিধিবিধানকে অস্বীকার করেছে, এজন্য তারা যাবে কোথায়? আবু বকর, আলী, উসমান, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা আল্লাহ তাআলার আয়াতগুলোকে মেনেছে, এজন্য তারা কোথায় যাবে? জান্নাতে। যারা জাহান্নামে যাবে আল্লাহ তাআলা বলছেন হুম ফিহা খালিদুন, তারা সেই জাহান্নামে চিরকাল থাকবে। নাউজুবিল্লাহ বলেন। যারা ঈমানদার, ঈমান আছে, গুনাহ করে, এরা তো জাহান্নামে যাওয়ার পর নির্দিষ্ট একটা সময় জাহান্নামের শাস্তি ভোগ করার পরে ওরা জান্নাতে আসার সুযোগ আছে। কিন্তু যারা কাফের, যারা আল্লাহ তাআলার বিধিবিধানকে অস্বীকার করবে, আল্লাহ তাআলার বিধিবিধানকে মানবে না, এটাকে অস্বীকার করবে এবং মিথ্যা প্রতিপন্ন করবে, আল্লাহ তাআলা বলেন উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, ওরা হচ্ছে জাহান্নামের অধিবাসী এবং তারা সেখানে চিরস্থায়ী, অনাদি, অনন্তকাল সেখানে তারা অবস্থান করবে। নাউজুবিল্লাহ বলেন। এজন্য আমাদের উচিত, আমরা মুসলিম, আমরা আল্লাহর বিধিবিধানগুলোকে আমাদের মেনে চলা দরকার আছে না নাই?